নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মিনিমাম ওয়েজেস। স্কো স্টিল প্ল্যান্টের মিনিমাম ওয়েজেসটা রিভাইজ করা হয়েছে। আজ যে নতুন নোটিফিকেশন দিয়েছে সেই নোটিফিকেশনের মধ্যে কি রয়েছে, আনস্কিল্ড, সেমি স্কিল্ড, স্কিল এবং হাই স্কিল ক্ষেত্রে স্যালারি যেটা বেসিক প্লাস ডিএ অনুযায়ী আপনার কত হবে, সেটা যে নোটিফিকেশনটি বেরিয়েছে সেটা আমাদের কাছে একটা ফাইল এসছে। সেই ফাইলটা অনুযায়ী আমি আপনাকে বলবো আর বুঝিয়ে দেবো আপনার নেট স্যালারি কত হতে পারে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি চ্যানেল নতুন এসেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অলে ক্লিক করে দিন। তাহলে যখন আমি কোনো ইনফরমেটিভ ভিডিও আপলোড করবো তখন আপনার কাছে নোটিফিকেশনটি সবচেয়ে প্রথম চলে আসবে। চলুন এবার ওই নোটিফিকেশনটি দেখে নেওয়া যাক। আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানটাতে রয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, ইসকো স্টিল প্ল্যান্ট। মানে বার্নপুরে যদি আপনি সেলেন্ডে কোনো কন্ট্রাকচুয়াল জব করছেন তাহলে আপনার জন্য এটা প্রযোজ্য। এবার আপনাকে দেখে নিতে হবে কি আপনার কি রূপ রয়েছে। দেখুন এই যে সার্কুলারটি বেরিয়েছে, সার্কুলার মধ্যে কি লেখা হয়েছে দেখুন। এই সার্কুলারটি যে পাস করা হয়েছে সেটা 27/12/2024 তারিখ এটাকে পারমিশন দেওয়া হয়েছে। সেই তারিখ ডেট অনুযায়ী এই নোটিফিকেশনটি বা এই সার্কুলারটি জারি করা হয়। এই সার্কুলারের মধ্যে মিনিমাম ওয়েজেস অফ কন্ট্রাক্ট লেবার ফর দ্য পিরিয়ড অফ 1 জানুয়ারি 2025 টু 30 জুন 2025। দেখুন 1 জানুয়ারি 2025 থেকে 30 জুন 2025 অবধি 6 মাসের জন্য আপনার যে নতুন বেসিক প্লাস ডি যেটা রেটটা রিভাইজ করা হবে সেটা দেখুন কতটা হয়েছে। অ্যাজ পার দ্য নোটিফিকেশন এখানে দেখুন ইস্যুড বাই দ্য অ্যাডিশনাল লেবার কমিশনার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে ক্লিয়ারলি বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গলের যে মিনিমাম ওয়েজ আছে সেই ওয়েজটা অনুযায়ী আপনাকে পেমেন্ট করা হবে। এটা দেখুন আন্ডার ডিফারেন্ট কন্ট্রাক্টস এট সেল আইএসপি ফর দ্য পিরিয়ড অফ, বিভিন্ন ধরনের যে কন্ট্রাক্টগুলো রয়েছে তার মধ্যে দিয়ে এটা মিনিমাম ওয়েজটাই আপনাকে দেওয়া হবে। এবার এখানে একটা যেটা যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা কি দেখুন, এই জায়গাটুকু ভালো করে মেনশন করবেন, এটা খুব ইম্পর্টেন্ট। আমি আপনাকে আগেও বলে দিই, এই যে জায়গাটি রয়েছে প্রথমে দিয়েছে ক্যাটাগরি, মানে আপনি কোন শ্রেণীতে কাজ করছেন। যদি আপনার আনস্কিল, সেমি স্কিল, স্কিল্ড, হাইলি স্কিল এই 4টা শ্রেণীতে ভাগ করা হয়। পুরনো যে রেটটা ছিল সেটা দেখুন 9,953 থেকে 9,953 টাকা ছিল, 383 টাকা পার ডে এর জন্য। এটা কিন্তু বেসিক প্লাস ডিএ। আবার নতুন যে রেটটা ধার্য হয়েছে সেটা অনুযায়ী দেখুন 10,212 টাকা, 393 টাকা পার ডে। আবার সেমি স্কিলের ক্ষেত্রে 421 টাকা ছিল, 432 টাকা হয়েছে। আবার স্কিল্ডের ক্ষেত্রে 463 ছিল, 475 হয়েছে। হাইলি স্কিল্ডের ক্ষেত্রে 510 ছিল, 523 হয়েছে। এইবার এখানে দেখুন মান্থলি ওয়েজেস অফ কন্ট্রাক্ট ওয়ার্কার্স আর টু বি ক্যালকুলেটেড বাই মাল্টিপ্লাইং দেয়ার টোটাল অ্যাটেন্ডেন্স ফর দ্য মান্থ উইথ অ্যাপ্লিকেবল ডেইলি রেটস অফ ওয়েজেস। এবার আপনি মাসে যতদিন কাজ করবেন, মূলত 26 দিনের কিন্তু কাজ হয়, এর বেশি হয় না। কোনো মাসে 25 দিন হবে, কোনো মাসে 26 দিন হবে, কোনো মাসে 27 দিন হবে। তো আপনি যতদিন কাজ করবেন বা যতদিন আপনার অ্যাটেন্ডেন্স থাকবে সেই অনুযায়ী আপনার স্যালারিটা কাউন্ট হবে। বেসিক প্লাস ডিএ এর উপর কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, এরপর 3,300 টাকা আপনি পাবেন, সেটা কিন্তু রাম বিলাস পাসওয়ান ওয়েলফেয়ার অ্যালাউন্সের উপর আপনাকে দেওয়া হবে। তাহলে সেটুকু আপনি আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার এখানে যেটা দেওয়া রয়েছে স্ট্রিক্ট কমপ্লায়েন্স অফ দি অ্যাবভ মে বি এনশিওরড। স্ট্রিক্ট কমপ্লায়েন্স মানে এই যে নতুন রেটটি আপনার সামনে বেরিয়ে এসছে এটাকে কিন্তু মানতেই হবে কন্ট্রাক্ট লেবার সেলকে, সেই অনুযায়ী আপনার পেমেন্টটি হবে। আমি আশা করব আপনারা এই ভিডিওটার মাধ্যমে আপনার নোটিফিকেশনটা বুঝতে পেরেছেন। এটা যেটা লাগু হবে আপনি কিন্তু এটা স্যালারিটা ফেব্রুয়ারি মাস থেকে পাবেন। যদি আপনার এই ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকুন। ধন্যবাদ।